الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم وقال تعالى في شأن حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد মোহাব্বতের সাথে প্রাণ খুলে সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله صلوا عليه ये तेरी मेराज थी है कि तू लौहो कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला कशफत तुजा बिजमालिही सल्लो अलैहि हमारा दीनो मज़हब अब इश्कों की और मोहब्बत है हमारा ज़िक्र है सल्ली आला और फ़िक्र है सूरत का बलगल उला बिकमालिही हसनत जमीअ ख़िसाली सल्लो अलैहि मुझे कुछ मिले
या न मिले मोहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलगल उला हसनत जमीअ खिसाली सल्लो अलैहि व आली। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন করইয়ানগর বাহাদুরপাড়া শাহী জামে মসজিদ পরিচালনা কমিটি ও রেনেসা ইয়ং স্টার ক্লাব এর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক জনাব আলহাজ ফরিদুল ইসলাম কোম্পানি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সাতকানিয়া লোহাগড়ার কৃতি সন্তান, গণমানুষের নেতা জনাব আলহাজ মুজিবুর রহমান চেয়ারম্যান। আজকের মাহফিলে আমি আসার আগে আপনারা বয়ান শুনেছেন, ওয়াজ শুনেছেন। যিনি ওয়াজ করলেন মাওলানা মহিউদ্দিন মাহবুব, তাফসির পেশ করেছেন মাওলানা মুফতি হাবিবুর রহমান ওয়াহেদ সাহেব সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ। আজকের মাহফিলের প্রিয় সঞ্চালক জনাব এম নেওয়াজ হুসাইন নিশাদ ভাই, মোহাম্মদ ইউসুফ ভাই সহ আজকের মাহফিলের যিনি কোরআন তেলাওয়াত করলেন সুললিত কণ্ঠে হাফেজ মাহমুদুল হাসান সাহেব, এবং আজকের মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশনায় যারা ছিলেন, যারা আছেন, সুরের মোহনা সঙ্গীত টিম চট্টগ্রাম, ওনাদেরকে সহ মিডিয়া কর্মী ভাইরা, মাইক অপারেটর ভাই সহ আমার সামনে উপস্থিত কনকনে ঠান্ডা এবং শীতকে উপেক্ষা করে অত্র এলাকা থেকে আগত প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবে মনে হয় আপনারা চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। সুস্থ নাকি অসুস্থ এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? যিনি তৌফিক দিলেন তিনি কে? পরিবেশ সুন্দর করে দিলেন তিনি কে? বসার তৌফিক দিলেন কে? দীর্ঘ প্রায় 16-17 বছর পর অনুমতিবিহীন, বিনা অনুমতিতে যিনি আল্লাহ পাকের আকাশের নিচে জমিনের উপরে আপনাদের সাতকানিয়া লোহাগড়া এলাকায় যিনি মাহফিল করার তৌফিক দান করলেন তিনি কে? সে আল্লাহ পাকের দরবারে কায়মানুবাক্যে বীর বিক্রমে সিংহ গর্জনে পুরুষের মতো আওয়াজ করে পুরুষ উচিত কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কুন্দর থেকে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে তারই শিখানো ভাষায় আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। শুকরিয়া আদায় করলাম কার? তৌফিক দিলেন কে? দুরূদ শরীফ পড়লাম কার? দুরূদ শরীফ বলে আল্লাহ। দুরূদ শরীফ কে আল্লাহ না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে আল্লাহ যেন দয়া করে মেহরবানি করে আমাদের দুরূদ সালাম খানাকে সোনার মদিনায় পৌঁছে দিন বলি আমিন। প্রিয় ভাইরা আমার, বিগত 15-16 বছর আমরা কোরআনুল কারীমের থেকে সরাসরি ডাইরেক্ট আমরা তাফসির করতে পারি নাই, কথা বলতে পারি নাই। চট্টগ্রামের ঐতিহ্য, গোটা বাংলাদেশের গৌরব, যে মাহফিল ছিল গোটা বিশ্বের ঐতিহ্য,
তাফসিরুল কোরআন মাহফিল চট্টগ্রামের প্যারেড ময়দানেও তারা মাহফিল করতে দেয় নাই। জোরে বলেন ঠিক না ভাই? দিয়েছিল দেয় নাই, অনুমতি বাধ্য করেছিল। যারা আল্লাহ পাকের জমিনে আল্লাহর কোরআনকে যারা নিষিদ্ধ করেছিল, আজকে বাংলাদেশের গোটা জনগণ তাদেরকে দেশে ঢুকতে নিষিদ্ধ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা সাতকানিয়া লোহাগাড়া, তারপরে গারাঙ্গিয়া অনেক তাফসিরুল কোরআন মাহফিল ছিল আমাদের, কিন্তু আমরা যখনই তাফসির মাহফিল করতে আসতে চেয়েছি তারা আসতে দেয় নাই। আবার কখনো কখনো কোথাও আসতে পারলেও তারা তাদের অত্যাচার, নির্যাতন, নিপীড়নের কারণে আমাদেরকে রীতিমতো দৌড়ানি খাওয়া লাগছে। ওরা আমাদেরকে দৌড়ানি দিত আর ওরা খাইতো বিরিয়ানি, আমরা খাইতাম দৌড়ানি। আর এখন আল্লাহ পাক এমন চাবি ঘুরিয়ে দিলেন, আমাদেরকে খাওয়াচ্ছে বিরিয়ানি। আজকেও বিরিয়ানি আছে নাকি নাই? আমাদেরকে খাওয়াচ্ছেন বিরিয়ানি আর ওদেরকে খাওয়াচ্ছেন দৌড়ানি। যদি বলেন ঠিক না ভাই? এমন দৌড়ানি, যেই দৌড়ানিতে বর্ডার পাস হইয়া মামু বাড়ি দিল্লি গিয়া পালাইয়া থাকে, এক দৌড়ানিতে বর্ডার পাস। বলেন ঠিক কিনা? এটা যিনি করে দিলেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ আজও আছে নাকি নাই? আল্লাহ পাক আজও আছেন। তা আমরা কোরআনুল কারীমের তেলাওয়াতকৃত আয়াত থেকে, যেহেতু আপনারা নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, বলেন কিসের মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল যেহেতু আপনারা নাম দিয়েছেন, সেজন্য আমি তাফসির করার মতো কোনো যোগ্য অভিজ্ঞ কোনো ব্যক্তিত্ব আমি নই। আমি হলাম এক ঢোল মার্কা মৌলবী। ঢোল বুঝেন তো আপনারা? ঢোলের আওয়াজ অনেক দূরের থেকে শোনা যায়, মনে হয় যেন তার ভিতরে কোনো না কোনো প্রযুক্তি বা যন্ত্র লুকায়িত আছে, নাইলে এত জোরে আওয়াজ হয় কোত্থেকে। কিন্তু কাছে গিয়ে যখন পর্দাটা ছেড়বেন তখন দেখবেন বাইর দিয়া ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। এরকম সদরঘাট মার্কা এক মৌলবী আমি। তা আপনারা কেউ সদরঘাটের কেউ থাকলে রাগটা করবেন না তো আবার? প্রিয় ভাইরা আমার, তা আল্লাহ পাকের কাছে দোয়া করি, তৌফিক কামনা করি। আপনারা দোয়া করবেন তো আল্লাহ যেন তার এই নগণ্য গোলামকে কোরআনুল কারীম থেকে কথা বলার তৌফিক দান করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, 71 সালে আমরা রক্ত দিয়েছি। 2024 সালে জালিমদেরকে, স্বৈর শাসককে হটাবার জন্য আমরা রক্ত দিয়েছি। প্রয়োজনে বাংলার পার্লামেন্টে কোরআনুল কারীমকে নেওয়ার জন্য আরেক সাগর রক্ত আমরা দেব। চট্টগ্রামের সাতকানি এলাকা থেকে গিয়ে আরো প্রয়োজনে কিছু রক্ত কি পাওয়া যাবে? কারা কারা রক্ত দিতে রাজি আছেন? স্লোগান দিয়ে আল্লাহরে দেখান। প্রিয় ভাইরা আমার, আপনারা আবার রাগটা করবেন না তো? আজকের এই মাহফিলে আমরা আল্লাহ পাকের সরাসরি আখরি কালামের আব্বানি থেকে আমরা সরাসরি কিছু কথা শুনতে চাই। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই কার কাছে? আল্লাহ পাকের কাছে। পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করছি। পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। কোরআন কারীমের 59 নম্বর সূরা, সূরাতুল হাসর, আয়াত সংখ্যা 24, রুকুর সংখ্যা 3। এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর নাজিল হওয়ার কারণে তাফসিরুল কোরআন, উলুমুল কোরআন, কোরআনিক সায়েন্স, উসুলুত তাফসির, তাফসির শাস্ত্রের মূলনীতি এর পরিভাষায় এটাকে বলা হয় মাদানী সূরা। যদি বলেন কি সূরা বলা হয়? মাদানী সূরা বলা হয়। সূরার নাম হলো সূরা আল হাসর। যদি বলেন নাম কি? আল হাসর। সূরা আল হাসর। হাসর বলতে আমরা কি বুঝি জানেন?
হাসর বলতে আমরা বুঝি পরকাল হবে, মৃত্যুর পরে আবার সবাইকে আল্লাহ একত্রিত করবেন, ওইটা হইলো আসল হাসর। ওইটা কি আসল হাসর। আর এখানে আল্লাহ পাক যেই সূরাটা নাজিল করলেন সূরা হাসর নামে, এটা পরকালের হাসরকে বুঝাবার জন্য আল্লাহ পাক নাজিল করেন নাই। এটা নাজিল করেছেন যেই দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও, যেখানে ইহুদিরা, খ্রিস্টানেরা, ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা, মুসলিম নামদারি মুনাফিকেরা আলেম ওলামাদেরকে নির্যাতন করে, নবীদেরকে হত্যা করার চেষ্টা করে, তারপরে নবীওয়ালাদেরকে, কোরআনের পাখিদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকায়, তাদের মতো ইসলাম বিরোধী লোকগুলিকে সবগুলিকে একত্রিত করে দেশ থেকে পালাতে বাধ্য করা অর্থে আল্লাহ পাক এখানে সূরা হাসর নাজিল করেছেন। আল্লাহু আকবার বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল হাসর মানে পরকালের হাসর না, আরো হাসর আছে নাকি নাই? আরো হাসর আছে। এখানে হাসর মানে হলো ইসলাম বিরোধী যারা, তাদের সবগুলিকে ধরে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, পালাইতে বাধ্য করা। যেই হাসর মূলত বিগত 5ই আগস্ট বাংলার জমিনে ঘটে গেছে। যদি বলেন ঠিক কিনা? সেই সূরা আল হাসর থেকে আমরা আপনাদের সামনে কথা বলবো, বেশি লম্বা কথা বলবো না, কারণ এই কোরআনুল কারীম যিনি নাজিল করেছেন তিনি কে? আর আসতে বলুন, তিনি হলেন আল্লাহ পাক। কোরআনটা আল্লাহ পাক নাজিল করলেন তার হাবিবের কাছে, তার রাসূলের কাছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক এই কোরআনটা অবতীর্ণ করলেন, কোরআনটা নাজিল করলেন। এখন তো এরকমভাবে আমাদের কাছে এই কোরআন কাগজের মধ্যে লেখা আছে। হুজুরের কাছে যখন নাজিল হয়েছিল তখন কি ওইরকম কাগজে না কলবে? জুড়ে বলে না, কোথায় কাগজে না কলবে? কারণ কাগজে নাজিল হইলে তো আবু জাহেল খুশি হইতো, কাগজ ছিনতাই করতো, জ্বালাইয়া দিত, পোড়াইয়া দিত, তারপরে কাগজ ছিনতাই করে নিয়ে যাইতো। জুড়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আল্লাহ পাক এই সূরাটা, এই কোরআনটা কাগজে নাজিল না করার কারণে সর্বপ্রথম মাথা খারাপ হইল যার, তার নাম হইল মিস্টার আবু জাহেল। তার নাম কি কন্ত? মিস্টার আবু জাহেল। তার মাথাটা খারাপ হয়ে গেল, কেন কাগজে নাজিল হলো না? মিস্টার আবু জাহেল এবং তার সঙ্গপাঙ্গরা নবীজির কাছে এসে অভিযোগ করলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন কলবে নাজিল হলো? কেন আমরা চিন্তাই করতে পারি না, রদবদল করতে পারি না, পরিবর্তন করতে পারি না? কেন এটা তাওরাত, জাবুর, ইনজিলের মতো প্লেটের মধ্যে নাজিল হলো না? তাইলে তো আমার চুরি করতে, ডাকাতি করতে সুবিধা হতো। হুজুরের জবাব দেওয়ার আগে আগে রব্বুল আলামিন, আসমান থেকে রব্বুল আলামিন জবাব পাঠাইয়া দিলেন হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, যে আবু জাহেল, আবু লাহাব আর তার যে সাঙ্গপাঙ্গরা আছে তাদেরকে আমার পক্ষ থেকে জবাব শোনাইয়া দেন। ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাস ফালামাসুহু বিআইদিহিম। আল্লাহু আকবার বলা যায় না? আর আসতে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, যদি আমি এই কোরআনটা নাজিল করে দিতাম কাগজের মধ্যে, তাইলে ওরা কোরআন ধরে চিন্তাই করতো, মন মর্জি মোতাবেক যেটা মন দলের সাথে মিলে, আব্বার সাথে মিলে ওইটা রাখতো। জোরে বলেন ঠিক কিনা? আর যেটা দলের সাথে না মিলে, আব্বার সাথে না মিলে, এইটা তারা কোরআন থেকে মুছে ফেলতো। আল্লাহ বলেন এই সুযোগটা আমি দেই নাই। আল্লাহ পাক বুঝাই দিলেন। দেখেন কোরআনটা নাজিল হলো এক কলবে। জোরে বলেন কয় কলবে? একটা কলবে আল্লাহ পাক নাজিল কলবে, বিনা কাগজে, বিনা কলমে যিনি ট্রান্সফার করে দিলেন তিনি কে? আল্লাহ পাক। এরপরে তাবিন, তাবে তাবিন, এরকম ভাবে ট্রান্সফার হতে হতে বর্তমান পৃথিবীতে 5 কোটির উপরে কোরআন কারীমের হাফেজ আছে। বাংলাদেশে আছে প্রায় 26 লক্ষ। আলহামদুলিল্লাহ কবেন না? তাহলে কয়জন ধরবা, কয়জন মারবা, কয়জন ফাঁসির রশিদে ঝুলাবা? ঝুলাতে ঝুলাতে তামাম দুনিয়ার সমস্ত ফাঁসির দড়ি শেষ হয়ে যাবে, কোরআনপন্থীদের কল্লা শেষ হবে না। ধরে বলেন ঠিক কিনা? আপনারা আছেন নাকি নাই? মক্কা শরীফ থেকে হুজুর মদিনায় গেলেন, শুনতেছেন আপনারা? মদিনায় গেলেন, যাওয়ার পর মদিনার চতুর্দিকে ইহুদি রাষ্ট্র ঘেরাও করে রেখেছে ইহুদিরা।
বনু নজির, বনু কাইনুকা, বনু কুরাইজা, তাদের সাথে হুজুরের সন্ধি হয়ে গেল যে ইসলামের বিরুদ্ধে তোমরা কিছু বলবা না, আমরাও তোমাদের বিরুদ্ধে কোনো কিছু বলবো না। বহির্বিশ্ব থেকে কেউ যদি আক্রমণ করে তাহলে তোমরা আমাদেরকে রক্ষা করবা, আমরাও তোমাদেরকে রক্ষা করবো। সন্ধি চুক্তি হয়ে গেল। ইহুদিরা সন্ধি করা সত্ত্বেও গোপনে গোপনে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করছিল না করে নাই? ষড়যন্ত্র করলো ইসলামের বিরুদ্ধে, ষড়যন্ত্র করলো মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে, ষড়যন্ত্র হলো দ্বীনের বিরুদ্ধে, যে মদিনা শরীফ থেকে কিভাবে ইসলাম শেষ করা যায়। কিন্তু ষড়যন্ত্র যিনি দেখছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক ষড়যন্ত্র দেখছেন। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় মদিনা শরীফে যখন দুটো মানুষকে ভুলক্রমে হত্যা করা হয়েছিল, দুইজনকে, জোরে বলেন না কয়জনকে? দুইজনকে ভুলক্রমে হত্যা করা হয়েছিল। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ চুক্তি অনুযায়ী তিনি বললেন হত্যার মুক্তিপণ দেওয়া লাগবে, কারণ ভুলক্রমে যদি হত্যা করা হয় তার বদলে কিন্তু কেসাস হয় না, তার বদলে টাকা দেওয়া লাগে, পয়সা দেওয়া লাগে, মুক্তিপণ দেওয়া লাগে। মুক্তিপণ দেওয়া লাগে, মুসলমানরা দিবে অর্ধেক মুক্তিপণের টাকা আর ইহুদিরা দিবে অর্ধেক টাকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের কাছ থেকে মুক্তিপণের টাকা আদায় করলেন। এরপরে চলে গেলেন ইহুদি গোত্র বনু নজির, সেই গোত্রের কাছে গেলেন, যায় বলেন সন্ধি চুক্তি অনুযায়ী তোমরা তোমাদের অর্ধেক টাকা আমাদেরকে দিয়ে দাও। তারা বললে যে মুহাম্মদ আমরা রাজি আছি, আমরা দিতে রাজি আছি। এই যে একটা বিরাট বড় বিল্ডিংয়ের প্রাচীরের পাশে আপনি একটু বসেন, আপনি একটু ওয়েট করেন, আমরা অতি দ্রুত টাকা পয়সা নিয়ে আপনার সামনে আমরা হাজির করে দেব, চাঁদা উঠাইয়ে আপনার সামনে নিয়ে আসব। হুজুর এখানে বসে আছেন, কিন্তু ইহুদিরা চলে গেল, গিয়ে তারা গোপন বৈঠক করলো। ইট ইজ হাই টাইম, এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার আসল উপযুক্ত সময়। নাউজুবিল্লাহ বলবেন না? এটাই হলো আসল সময়, এটাই হলো উপযুক্ত সময় মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার। তারা গোপন বৈঠক করলো। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ওরা ষড়যন্ত্র করেছে আপনার বিরুদ্ধে, আপনাকে হত্যা করার জন্য। আপনি যেই প্রাচীরের নিচে বসে আছেন, তারা ছাদের উপরে উঠবে, বিরাট বড় প্রস্তর খণ্ড, শিলাখণ্ড তারা নিয়ে আসছে, উপর থেকে ছেড়ে দিবে, আপনার মাথার উপরে পড়ে একবারে গুরুগুরু হয়ে যাবেন, আপনিও শেষ হয়ে যাবেন, দুনিয়া থেকে ইসলামও শেষ হয়ে যাবে। জিবরিল আলাইহিস সালাম এসে বলে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তাড়াতাড়ি এখান থেকে আপনি যান। হুজুর চলে এলেন। আচ্ছা, আপনারা কি মনে মনে ভাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার ষড়যন্ত্র এটা কি ছোট পাপ না বড় পাপ? এটা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? শুধু কবিরা গুনাহ নয়, নবীর বিরুদ্ধাচরণ করা কবিরা গুনার মধ্যে আরো বড় গুনাহ নবীকে হত্যা করা, যেটা একবারে কুফরি গুনাহ। এটা যদি কোনো মুসলমানও কল্পনা করে মনে মনে, শুধু কবিরা গুনাহই হবে না, ঈমান থেকে খারিজ হয়ে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। ঠিক না ভাই? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আয়েশা তিনি 10 দিনের আলটিমেটাম দিলেন, ইহুদি বনু নজির গোত্রের লোকেরা 10 দিনের মধ্যে তোমরা তোমাদের এলাকা ছেড়ে, বাড়িঘর ছেড়ে পালাও। আল্লাহ নবীর বিরুদ্ধে, নবীকে হত্যা করার ষড়যন্ত্রের অপরাধের কারণে 10 দিনের মধ্যে তোমরা কি করো? এলাকা ছেড়ে পালাও। ইহুদিরা রাজি হয়ে গেছে, 10 দিনের মধ্যে তারা এলাকা ছেড়ে পালিয়ে যাবে। কিন্তু ইহুদিদের সাথে তাদের ফু মারলো মুসলমানদের ভিতরে নামদারি মুসলমান মুনাফেক দালাল বাংলাদেশে বোধহয় নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? দেখতে অনেক সুন্দর পাগড়ি, লম্বা জুব্বা এমন, কিন্তু শাহবাগে যাইয়া নাস্তিক এবং মুরতাদদের সাথে কোরআনের পাখি আল্লামা সাইদির ফাঁসি তারা কামনা করেছিল। এরকম দালাল বোধহয় নাই? দালালরা এখন কই? দালালরা এখন কোথায়? তোমরা না বললা খেলা হবে, খেলার মাঠ থেকে পালাইলা কেন? বাচ্চারা নাম ছিল, বাচ্চারা, মুরব্বীরা এখন নামে নাই। জোরে বলেন ঠিক কিনা? তোমরা বলছো খেলা হবে, খেলার মাঠ থেকে পালাইলা কেন? প্রিয় ভাইরা আমার, শুনতেছেন আপনারা? আপনারা কি শুনতেছেন? দেখেন, এবার মুনাফিকরা, দালালেরা
আইসা গোপনে গোপনে ইহুদি গোত্রের মধ্যে চলে গেল, যাই বললো মোহাম্মদ বললে কি তোমরা পালাইয়া যাবে? তোমরা কত বছর ক্ষমতায় ছিলা? 15 বছর, 16 বছর, 17 বছর, 20 বছর তোমরা ক্ষমতায় ছিলা। এখন মোহাম্মদ একটা আল্টিমেটাম দিল, তাই তোমরা বাড়িঘর ছেড়ে পালাইয়া যাবা? তোমরা হইলে একটা প্রশিক্ষিত বাহিনী, তোমাদের মধ্যে দেশি বাহিনী আছে, বিদেশি বাহিনী আছে, দলীয় সন্ত্রাস ক্যাডারের তো কোনো অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? আর মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বলল, আমার পক্ষ থেকে আমি 2000 সশস্ত্র বাহিনী দেব, তারপরে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ হবে, তোমরা কিন্তু পালাইও না। ইন্ডিয়ারা বলছিল তো সশস্ত্র বাহিনী দেব, দিয়েছে নাকি দেয় নাই? আর প্রায় 80,000-এর মতো দিয়েছে, জনমের মতো মারি খাইছে। জোরে বলেন ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, মুনাফিকরা ষড়যন্ত্র করল। মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 দিনের আলটিমেটাম দিয়ে দিলেন, যেমন আলটিমেটাম দিয়েছে আমার প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশের সোনার ছেলেরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা। জোরে বলেন ঠিক কিনা? প্রথমে আলটিমেটাম দিল 6 তারিখ। কয় তারিখ? 6 তারিখ। এরপরে তারা আলটিমেটাম দিয়ে দিল 6 তারিখ হবে না, এত লম্বা সময় জালেমদেরকে দেওয়া যাবে না, আগামীকালই হবে মার্চ টু ঢাকা, 5 তারিখ হবে মারাত্মক আন্দোলন। যেরকম ঠিক কিনা? চট্টগ্রামে হয় নাই বুঝতো? চট্টগ্রামে হয়েছে নাকি হয় নাই? এবার মুহাম্মদুর রাসূলুল্লাহর আন্দোলনটা কিরকম ছিল, দুটো আন্দোলনের সাথে আপনারা মিলাইবেন, আমি শুধু বলে বলে যাব। রাজি আছেন নাকি নাই? প্রিয় ভাইরা আমার, 10 দিন যখন আলটিমেটাম পেরিয়ে গেল, এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন, বনু নজির গোত্রের চতুর্দিক দিয়ে তোমরা অবরোধ তৈরি করো, হরতাল তৈরি করো, মিছিল করো, মিটিং করো। হুকুম কার? জোরে বলেন না কার? অবরোধ তৈরি করা হলো। অবরোধ তৈরি করতে গিয়া কেউ কেউ মনে মনে ভাবতে লাগলেন যে ইহুদিরা হলো একটা প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনী, তাদের বাড়িঘরগুলো, বিল্ডিংগুলো উপরে যদ্দূর, মাটির নিচে তদ্দূর, তাদের অনেক দুর্গ আছে, তাদের অনেক সৈন্যবাহিনী আছে, অনেক অস্ত্রশস্ত্র আছে। সব অস্ত্রশস্ত্র, এত প্রশিক্ষণ বাহিনী, কিভাবে আমাদের আন্দোলনে কি তারা পালাবে নাকি? কেউ কেউ যখন এরকম ভাবতে লাগলো, তখন রব্বুল আলামিন সেই সময় সেই প্রেক্ষাপটে সূরা হাসর নাজিল করে দিয়ে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন, তোমাদের কর্তব্য হলো অবরোধ করা, হরতাল করা, মিছিল করা, মিটিং করা, আন্দোলন করা, আন্দোলনের দুর্গ গড়ে তোলা। তোমাদের কাছে অস্ত্র থাকতে নাও পারে, কিন্তু আমি রব্বুল আলামিন কথা দিলাম, সবগুলো কাফের ইহুদিকে একসাথে করে দেশ থেকে পালাতে বাধ্য করব। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ কি আছে নাকি নাই? সে আল্লাহ যে আছে, 5ই আগস্টে প্রমাণ হয় নাই? জোরে বলেন না, প্রমাণ হয় নাই? প্রিয় ভাইরা আমার, সূরা হাসর নাজিল হয়ে গেল, অবতীর্ণ হয়ে গেল। রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশ এবং জমিনে যারা আছে সবাই তাসবিহ জপে কার? আল্লাহ। বলেন না কার? ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময়। আল্লাহর সাথে সিস্টেম করে বুদ্ধি খাটাইয়া কেউ দুনিয়াতে টিকতে যেরকম না পারছে নাকি? পারে নাই। ওরা পারবে? আমার দেশে যারা 16-17 বছর ক্ষমতায় ছিল ওরা বোধহয় পারছে। যদি বলেন না, ওরা কি পারছে? ওরা মনে মনে ভেবেছিল টাকার মালিক হলে পরে, টাকার বস্তা হলে পরে, খাটের নিচে টাকার বস্তা বিছাইয়া উপর দিয়ে তোষক বিছিয়ে তারা ঘুমাইছিল। মনে মনে ভেবেছিল তাদের টাকা তাদেরকে বাঁচাবে, তাদের টাকা তাদেরকে বাঁচাইতে পারে না। তাহলে বোঝা গেল ক্ষমতার মালিক টাকা নয়, ক্ষমতার চূড়ান্ত মালিক যিনি, তিনি কে? এবার দেখেন আল্লাহ পাক কি বলেন কোরআনে কারিমে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন
قدير সুবহানাল্লাহ বলতে পারলেন না মেয়েরা? এই আয়াত কি মোল্লার না আল্লাহ? যেরকম না কার? আল্লাহ পাকের আয়াত। আল্লাহ পাক বলছেন নবী আপনি বলুন। কি বলেন? ক্ষমতার মালিক কে? যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা তিনি ইজ্জত হরণ করেন, অপমানিত করেন। সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ পাক। এই আয়াত নাজিল করে আল্লাহ পাক বুঝাইয়া দিলেন, শোনো আল্লাহ নবীর সাহাবীরা, শোনো তোমরা দুর্বল বাহিনী, অস্ত্র কম, সংখ্যায় কম, এই জন্য তোমরা হতাশ হইও না, নিরাশ হইও না। অস্ত্র দিয়া সংখ্যা দিয়া তোমরা বিজয় লাভ করতে পারবা না। আসল বিজয় দানের মালিক যিনি, তিনি কে? বিজয় দানের মালিক কে? আল্লাহ পাক, তিনি হলেন বিজয় দেওয়ার মালিক। অস্ত্র শস্ত্র দিয়া তোমরা কখনো বিজয় লাভ করতে পারবা না। কারণ তোমরা কি জানো না? তোমরা মনে করেছো তোমরা রাস্তায় যারা নেমেছো তারাই শুধু সৈনিক, সাহাবীরাই শুধু সৈনিক। ছাত্ররাও মনে মনে ভেবেছিল আমরা রাস্তায় নেমেছি, আমরাই শুধু সৈনিক। আল্লাহ পাক বলেন না, আকাশ এবং জমিনে দেখো আর না দেখো, সমস্ত সৈনিক আর বাহিনীর মালিক যিনি, তিনি কে? তিনি কে? আল্লাহ পাক। তিনি হচ্ছেন সকল বাহিনীর মালিক। আল্লাহ পাক বলেন। আর আল্লাহ পাকের বাহিনীর সংখ্যা কত? এটা আল্লাহ ছাড়া কোন বিজ্ঞানীর বাপেরাও এটা গুণে শেষ করতে। রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। তোমার রবের সৈন্যবাহিনীর সংখ্যা কত এটা আল্লাহ ছাড়া আর কেউ যেরকম না জানে। এবার রব্বুল আলামিন বলেন, আমি বলেছি আন্দোলন করতে, অবরোধ করতে। বনু নজির গোত্র, ইহুদি গোত্র আল্লাহ নবীকে হত্যা করতে চেয়েছে, তাদের চতুর্দিক দিয়ে তোমরা অবরোধ করো। তারা যখন আন্দোলনের দুর্গ যখন তারা গড়ে তুললো, এবার আল্লাহ পাক বলেন তোমাদের আন্দোলনের কারণে স্বৈরাচার পালাইয়া গেছে, এইটা কখনো মনে মনে ভাইব না। কে বললেন? আল্লাহ পাক বলেন। এবার কি বলেন দেখেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাসর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি কাফেরদেরকে, বেদিনদেরকে, ইসলাম বিরোধী বিদ্বেষী শক্তিকে, আলেম ওলামা বিরোধী যারা কোরআনের পাখিকে ধরে একটানা 13টা বছর জেলখানার মধ্যে আটকে রেখেছিল। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওই জালেম কাফের শক্তিদেরকে তোমাদের আন্দোলনের কারণে তারা দেশ ছেড়ে পালায়া যায় নাই। দেশ ছেড়ে পালায়া যদি যাইতো, বিগত 16 বছর 15 বছর আন্দোলন হয়েছে না হয় নাই? জোরে বলেন, হয়েছে না হয় নাই? কত আন্দোলন করলো বিরোধী দল, কত আন্দোলন করলো। কোন আন্দোলনে বরং তারা মেরেছে, ঠিক কিনা? হেফাজতে ইসলামের আন্দোলন হলো, বিরোধী দলের আন্দোলন হলো, বিভিন্ন নামে বেনামে আন্দোলন হলো, সকলেই মার খেয়েছে। আল্লাহ পাক বলেন এখন যে তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, তোমাদের আন্দোলনের কারণে পালায় নাই, হুকুম ছিল কার? আরো জোরে বলেন না কার? আল্লাহ পাকের হুকুমটা কেমনে হয়েছে একটু খেয়াল করেন। ছোট ছোট বাচ্চা আমি নিজে দেখেছি, প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, ইউনিভার্সিটি, ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে গেছে, বাচ্চারা। এবার বাচ্চারা যখন রাস্তায় নেমে গেল, বাচ্চাদের কলিজার ভিতরে যিনি স্পিড ঢুকাই দিলেন তিনি কে? রব্বুল আলামিন বাচ্চাদের কলিজার ভিতরে স্পিড ঢুকাইয়া দিলেন, ইমানকে জাগ্রত করে দিলেন, জায়গা মতে গুতা মেরে দিলেন। আল্লাহু আকবার বলেন। এবার বাচ্চাদেরকে আনার জন্য বা সেভ করার জন্য, দেখাশোনা করার জন্য এবার বাচ্চার মা বাপ রাস্তায় নামা লাগছে নাকি নামে নাই? জোরে বলেন ঠিক কিনা? এবার বাচ্চাদেরকে ভালো করে খেয়াল করেন, বাচ্চাদেরকে, বাচ্চারা যখন বিশ্ব রোডে নেমে গেল, নিরাপত্তাহীনতায় ভুগছে, এবার বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য মা বাপ, কত দয়া কত মায়া, এবার মা বাপ দৌড়ে গেছে বাচ্চাদেরকে আনার জন্য। যেরকম ঠিক কিনা? আনার জন্য গেল, সেফটি দেওয়ার জন্য গেল। আবার কোন মা বাপ সেখানে গিয়া এমন কথা বলেছে, তোমরা আগায়ে যাও, আমরা তোমাদের আব্বা আম্মা, আমরাও তোমাদের সাথে আছি।
এরকম আব্বা আম্মা বুঝে সাতকা নিয়ে নাই? জোরে বলেন না, আছে নাকি না? আমরাও তোমাদের সাথে আছি। কত বড় মারাত্মক কথা। আল্লাহ পাক হিট করলেন বাচ্চাদের, বাচ্চারা রাস্তায় নামলো, বাচ্চাদের টানে মা বাপ নামলো। এই মা বাপ গুলিও তো আবার দাদা দাদির বাচ্চা, ঠিক না গো? এবার দাদা দাদিও আবার নামলো বাচ্চার টানে, নানা নানি নামলো, আত্মীয় স্বজন নামলো। নাইমা দেখে নায়ক নায়িকা গায়ক গায়িকা 14 গোষ্ঠী জালিম শাসকের বিরুদ্ধে আল্লাহ পাক সিস্টেম করে রাস্তায় নামাই দিলেন। আল্লাহু আকবার বলা যায় না? এটা যিনি করলেন তিনি কে? জোরে বলেন না, তিনি কে? রব্বুল আলামিন বলেন, তোমাদের আন্দোলনের কারণে এরা পালাইয়া যায় নাই, তোমরা করেছো আন্দোলন। আমি রব্বুল আলামিন তোমাদেরকে হুকুম করেছি, হুকুম অনুযায়ী তোমরা এসেছো। বাচ্চারা যখন আন্দোলন করলো, এমন আন্দোলন তারা করেছে, কারণ আমার দেশের কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি 2001 সালে চট্টগ্রামের আউটার স্টেডিয়াম ময়দানে তাফসীর করতে গিয়ে তিনি বলেছিলেন, গাছের মাথায় উঠে বেশি লাফালাফি করবা না। মনে আছে নাকি নাই? একটু হুহা করবেন তো আপনারা, না সব কথা আমাকে দিয়ে বলাবেন না, আপনারাও কিছু বলবেন। আর কথা আমরা নো বুঝেন, আমার কথা বুঝেন নাকি বুঝেন না? প্রিয় ভাইরা আমার, চট্টগ্রামের ভাষা আমি পারি না ভাই, মাঝে মাঝে একটু শিখিয়ে দিই। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআনের পাখি আজ থেকে প্রায় 24 বছর আগে বলেছিলেন, গাছের আগায় উঠে বেশি লাফালাফি করবে না। মূলে আছে 12 কোটি। মূলে আছে কত কোটি? 12 কোটি। আস্তে করে গোড়া ধরে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। সত্য হয়েছে নাকি হয় না? শুধু তাই নয়, বেশি লাফালাফি করবে না। এমন সময় আসবে ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। ইন্দুরের গর্ত পাইছে? পালাবার জন্য ইন্দুরের গর্ত পাইছে মনে হয়। কারণ চট্টগ্রামের ইন্দুরের এত খারাপ না, বিরাট বড় গর্ত কইরা ইসলাম বিরোধীদেরকে পালাবার জায়গা করে দিবে। ইন্দুরগুলিও তো খারাপ না, জোরে বলেন ঠিক না? আর ইঁদুর তো মাশাআল্লাহ, ইঁদুর এগুলি তো আমরা শিশুকাল থেকে চিনি, চিনি কিনা বলেন? আপনারা ইঁদুর চিনেন না? ওই যে শিশুকালে দাঁত পড়ছিল, ওই দাঁত নিয়ে কোথায় গেছিলেন কন তো? কন কই গেছিলেন? কন কোথায় গেছিলেন? ইন্দুরের করতে গিয়া ইন্দুরে ইন্দুর আমার কি জানি একটু কন না, মনে নাই আপনাদের? কি জানি বলে হয়, আমার মোটাটা নিয়া তোমার চিকন দাঁতরা দেও। আল্লাহ কয় দাঁত দিলাম আমি, আর এখন দাঁত চাই ইন্দুরের কাছে। যেরকম ঠিক না ভাই? প্রিয় ভাইয়েরা আমার, একটু ভালো করে খেয়াল করেন, তাহলে কোরআনের পাখি যা যা বলেছিল সত্য হয়েছে নাকি হয় নাই? এরপরে দেখেন আল্লাহ পাক কি বলেন, দেখেন ডাইরেক্ট আয়াত দেখে দেখে তরজমা করে আপনাদেরকে মিলিয়ে দিচ্ছি। তোমরা যারা আন্দোলন করেছিলাম, রব্বুল আলামিন বলেন, তোমরা যারা আন্দোলন করেছিলাম, আল্লাহ নবীর সাহাবীরা বনু নজির গোত্রেও তাদেরকে চতুর্দিকে ঘেরাও করেছিলাম, তাদের বিরাট বড় দুর্গ চতুর্দিক থেকে ঘেরাও করেছিলা তোমরা, যাতে করে তারা, কিন্তু তোমরা আন্দোলনকারীরা এই কথা মনে মনে ভাবে নাই। কোন কথা দেখেন, মা জানান্তুম আইয়াখরুজু। আল্লাহু আকবার বলেন। ভাইরা, আল্লাহ পাক বলেন, আন্দোলনকারী তোমরা যারা ছিলা, তোমরা কখনো এই কথা ভাবো নাই যে তোমাদের আন্দোলনের কারণে তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে। আল্লাহ আকবার বলবেন না? আন্দোলনকারী আন্দোলন করলো, ওরা হরতাল করলো, মিছিল করলো, মিটিং করলো, আমিও নামলাম আন্দোলনে, 4 বার দৌড়ানি খেলাম। কয়বার? আমি বলি যে আল্লাহ, দৌড়ানি খাই আমি পালাই, আত্মরক্ষা করার জন্য বিশ্ব রোডের সাইডে হচ্ছে 20 জন 30 জন ছাত্রছাত্রী পড়ে যাচ্ছে, লাশ পড়ে যাচ্ছে। একটাকে আমি জিজ্ঞেস করলাম, কেন তোমরা পালাও না, কেন তোমরা পালাও না? কই যে হুজুর, আমরা শহীদ হওয়ার জন্য এসেছি। আল্লাহু আকবার বলেন। আমাদের এখানে সিরিয়াল দেওয়া আছে, প্রথম সিরিয়াল যখন গুলি খেয়ে শহীদ হয়ে যাবে, পালানোর সুযোগ নাই, দ্বিতীয় লাইন আগে যাবে,
দ্বিতীয় লাইন শহীদ হয়ে যাবে, তৃতীয় লাইন আগায় যাবে, তৃতীয় লাইন শহীদ হয়ে যাবে, চতুর্থ লাইন আগায় যাবে। এরকম ভাবে একের পর এক আমরা সিরিয়াল দিয়ে রেখেছি, লাইন দিয়ে রেখেছি। প্রয়োজনে সবাই মরব, কারণ সামনে হইল স্বাধীনতা, পিছনে হইল পুলিশ, পালাবার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, একজন পুলিশ অফিসার দেখলাম মোবাইলে সে কিভাবে গুলি করে ছাত্রদেরকে মারছে, এটা মোবাইলের ভিডিও রেকর্ড করে সে শয়তান মন্ত্রীকে নিয়ে দেখাচ্ছে। কি মন্ত্রী? স্বরাষ্ট্রমন্ত্রী না শয়তান মন্ত্রী? এই শয়তান মন্ত্রীকে নিয়ে সে দেখাচ্ছে, কই যে স্যার দেখেন গুলি করি একটা, মরেও একটা, যায় লাশ একটা, আর বাকি 10টা আগাই আসে, কেউ পিছিয়ে যায় না। স্যার এইটাই হলো বড় মারাত্মক এবং বড় ভয়ের বিষয়, আতঙ্কের বিষয়। আতঙ্কের ঠেলায় ওরও পালাইছে, ওর স্যারেরও পালাইছে। জোরে বলেন ঠিক কিনা? বিরক্ত হইতেছেন নাকি আপনারা? অসুবিধা হচ্ছে মনে হয়? প্রিয় ভাইরা আমার, এরপর রব্বুল আলামিন বলেন, তোমরা যে আন্দোলন করেছো, কখনো তোমরা কল্পনাও করতে পারো নাই যে তোমাদের আন্দোলনের কারণে 16-17 বছরের ক্ষমতা ছাইরা, গণভবন ছাইরা এরা পালাবে। এটা তোমরা কখনো কল্পনাও, আমরা কখনো কল্পনাও করতে পারি না। এমনকি পালিয়ে যাওয়ার পরেও অনেক মুরব্বীরা এসে বলছে, হুজুর আসলে পালাইছে কিনা? হুজুর এখন ঠিক কিনা বলে নাই? আপনাদের এলাকায় মুরব্বীরা বলে না আসলে পালাইছে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এটা হলো আন্দোলনকারী যারা, তাদের ধারণা। এবার যারা পালিয়ে গেছে তাদের ধারণাও কোরআনে আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? এবার যারা পালিয়ে গেল, এমন পালান পালাইছে, 300 অধিক এমপি মন্ত্রী সব পালিয়ে গেছে একসাথে। এখন এদেরকে খুঁজেও পাওয়া, পালাইলো কেমনে? প্রধান বিচারপতি নাম কি? কালো মানিক। জোরে কোন ঠিক না? এই কালো মানিক কোরআনের পাখির বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল। জোরে কোন ঠিক না? আপনাদের চট্টগ্রামের সূর্য সন্তান সালাউদ্দিন কাদের চৌধুরীকে তারা হত্যা করেছে। জোরে বলেন ঠিক না ভাই? আল্লাহ, কি অপরাধ ছিল তাদের? কিভাবে তোমরা তাদেরকে মেরেছো? কিভাবে তোমরা তাদেরকে হত্যা করেছো? তারা মনে মনে কি ভেবেছিল দেখেন, ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। আর যারা পালিয়ে গিয়েছে, ওয়াজান্নু, তারা মনে করেছিল। আমার ডানে বামে উলামায়ে কেরাম আছেন নাকি নাই? আলেমরা আছেন কিনা? ভুল হলে ধরে দিবেন, যাতে করে উল্টাপাল্টা তাফসীর না হয়। কোরআনে কারীম আল্লাহ পাকের এমন এক জ্বলন্ত কিতাব, এমন এক চিরন্তন কিতাব, যখনই তাফসীর করা হবে কন্টেম্পোরারি ম্যাটার নিয়ে, সমসাময়িক বিষয় নিয়ে, তখন আপনাদের কাছে মনে হবে আকাশ থেকে কেবলমাত্র কোরআনুল কারীম নাজিল হতেছে। এটাই হলো কোরআনুল কারীমের জ্বলন্ত এবং চূড়ান্ত মুজিজা। আল্লাহু আকবার। কার কোরআন? কার কিতাব? আল্লাহ পাকের কিতাব। এবার আল্লাহ পাক বলেন, যারা পালিয়ে গেল তারা মনে মনে ভেবেছিল নিশ্চয়ই তাদের দুর্গ, খেয়াল করেন, তাদের দুর্গ, তাদের সৈন্যবাহিনী, তাদের পুলিশ বাহিনী, বাংলাদেশের দেশপ্রেমিক পুলিশ বাহিনীকে তারা তাদের দলীয় সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছিল। জোরে বলেন ঠিক কিনা? তাদের দলীয় সন্ত্রাসী বাহিনী, তাদের পুলিশ বাহিনী, তাদের বিজিবি বাহিনী, তাদের র্যাব বাহিনী, তাদের র বাহিনী, তাদের গোপন বাহিনী, সাদা বাহিনী, ডিবি বাহিনী, 14 গোষ্ঠী বাহিনী, সৈন্য সামন্ত তাদেরকে রক্ষা করবে বলে তারা মনে মনে ভেবেছিল। তারা মনে মনে ভেবেছিল। তার দাদা উপাস থেকে ইশারা দিয়েছে, আব্দুল্লাহ বিন উবাইর চূড়ান্ত ভূমিকা ওই দাদা পালন করেছে। জোরে বলেন ঠিক কিনা? দাদা ইশারা দিয়েছে বাহিনী দেব, 86,000 ইন্ডিয়ান বাহিনী পাঠাইয়া দিল। তাদের 6ষ্ঠ বাহিনী মিলে তারা মনে মনে ভেবেছিল যে তাদের বাহিনীগুলো তাদেরকে আল্লাহর আযাব থেকে আর গজব থেকে রক্ষা করবে, কিন্তু আল্লাহর আযাব থেকে আর গজব থেকে তাদের বাহিনী তাদেরকে কি রক্ষা করতে পেরেছে? জোরে বলেন পেরেছে নাকি? রক্ষা তো করতে পারেই নাই, বরং আর এরপরে
রব্বুল আলামিন কি বললেন দেখেন, ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহু আকবার বলেন। এরপর রব্বুল আলামিন বলেন, আয়াত এখনো তরজমা করি নাই, তরজমা করার আগেই বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তারা কখনো কল্পনা করতে পারে নাই যে আল্লাহ পাকের আযাব আর গজব এমনভাবে হঠাৎ তাদের উপরে পড়বে। কত সুন্দর করে দিনের নির্বাচন রাতে করেছে, জোরে বলা ঠিক কিনা? কত সুন্দর করে তোমরা করলা তাহাজ্জুদের সময়ে। কিসের সময়ে? তাহাজ্জুদের নামাজের সময়ে তোমরা বুটগুলি কেটে কেটে বাংলাদেশের মানুষের 17 কোটি মানুষের অধিকার তোমরা হরণ করেছিলা। আর মনে মনে ভেবেছে আমার দেশি বাহিনী আছে, বিদেশি বাহিনী আছে, আমার আয়নাঘর আছে, এগুলি আমাকে রক্ষা করবে। এগুলি রক্ষা করতে পারছে? পারে নাই। আল্লাহ পাক বলেন, এমন দিক থেকে হঠাৎ আযাব এসে গেল। ওরা মনে মনে ভেবেছিল হত্যা করলাম, সেনাবাহিনীর অফিসারদেরকে 57 জন অফিসারকে তারা হত্যা করেছে। জোরে বলেন কয়জন? 57 জন অফিসারকে তারা হত্যা করেছিল। জোরে বলেন ঠিক কিনা? তোমরা 57 জন অফিসারকে হত্যা করিয়া এখন তোমরা এমন বিপদে পড়েছো, সেনাবাহিনীর মেজর ডালিম এখনো আছে নাকি নাই? জোরে বলেন না আছে নাকি নাই? সব প্রকাশ করে দিয়েছে। তোমরা যাদেরকে যাকে জাতির পিতা বলো, পিতা পিতা করে মরো। জাতির পিতা বলে জায়গায় জায়গায় কি বানাইছে কন্ত? জায়গায় জায়গায় কি বানাইছে কন্ত? জায়গায় জায়গায় জাতির পিতার মূর্তি। বাংলার সোনার ছেলেরা ওই মূর্তির গলায় রশি লাগাইয়া নামাইয়া জাতির পিতার গলায় জুতার ফিতা পরায় দিছে। জোরে বলেন ঠিক না? জায়গায় জায়গায় আব্বার নাম, জায়গায় জায়গায় কার নাম? জায়গায় জায়গায় আব্বার নাম। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? জায়গায় জায়গায় আব্বার নাম, জায়গায় জায়গায় বঙ্গবন্ধু। আরে শহীদ আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি একবার ওয়াজ করতে গিয়ে তিনি বলছিলেন, বলবো সেই গল্প? তিনি বলছিলেন ইউরোপ আমেরিকা থেকে আসছিল কয়েকজন পর্যটক বাংলাদেশে দেখতে, সোনার বাংলাদেশটা কিরকম, যাই একটু দেখে আসি। আসছে বাংলাদেশ দেখতে, তখনও পদ্মা সেতু হয় নাই। আইসা বলছে তোমাদের বাংলাদেশে নাকি বিরাট বড় একটা সেতু আছে, বিশ্বের 11তম দীর্ঘ সেতু নাকি তোমাদের বাংলাদেশে আছে। কই যে হ্যাঁ আছে। কই চলো এই সেতুটা একটু দেখে আসি। এবার গাড়ি রিজার্ভ করে চলে গেল সেই সেতুকে দেখার জন্য। সেই সেতুকে দেখতে গিয়ে কত বিরাট লম্বা সেতু। তোমাদের এত গরিব দেশ, এত টাকা পয়সা পাও কই, এত সুন্দর সেতু হইল কেমনে? এই সেতু, আচ্ছা এই সেতুটার নাম কি? এত সুন্দর সেতু। কই যে এই সেতুর নাম হলো বঙ্গবন্ধু সেতু। ওই যে নামটাও সুন্দর, কামটাও সুন্দর, বঙ্গবন্ধু সেতু দেখা এরপরে ঢাকা শহরে আসতেছে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, বিরাট বড় লাইটিং এরিয়া দেখা যায়, ভেবু পেপু আওয়াজ শোনা যায়। জিজ্ঞেস করে ভাই ওই যে বিরাট বড় বড় লাইট দেখা যায়, এটা কি? ওইটা চেনেন না? এটা বঙ্গবন্ধু স্টেডিয়াম। ভালো কথা। এই স্টেডিয়ামের ভিতরে হচ্ছেটা কি? এত আওয়াজ কেন? হুইহা শোনা যায় আওয়াজ কেন? কি হচ্ছে? কই সেখানে খেলা হচ্ছে। কই খেলার নাম কি? কই খেলার নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট। ভালো কথা। কই যে তোমার দেশের খেলা কি আমি দেখতে পারবো? কই যে হ্যাঁ দেখতে পারবেন, চলেন চলেন। একবারে গ্যালারির ভিতরে নিয়ে বসাই দিল খেলা দেখার জন্য। তো খেলায় তো হার জিত আছেই নাকি নাই? একদল হারলো আরেক দল জিতলো। কথা কাটাকাটি লাগলো, কথা কাটাকাটি লাগা কিলাকিলি লাগে গেল, কিলাকিলি লাগা তারপর ঢিল ছোড়াছুরি, পেপসি ফান্টার বোতল দিয়ে মারামারি লাগলো। হঠাৎ করে একটা বোতল আইসা ওই বিদেশি পর্যটক ইংলিশম্যানের মাথায় পড়ছে। মাথায় পড়িয়া এবার বেচারা রক্তাক্ত হয়ে জায়গায় বেহুশ হয়ে গেল। কয়েক ঘন্টা চিকিৎসা দেওয়ার পর বেচারার জ্ঞান ফিরলো, হুশ ফিরলো। জিজ্ঞেস করে ভাই আমি এখন কোন জায়গায়? কই যে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে। এরপরে বেচারা বলতেছে শোনো তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলি, কিছুক্ষণ পরে আমারে আর বঙ্গবন্ধু গুরুস্থানে নিও না।